আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো ছোট বড় সবার কাছে খুবই জনপ্রিয় একটি রেসিপি, আর যেটি আমি আজকে আলু এবং নুডলস দিয়ে তৈরি করে নিব, যেটি বাচ্চারা খুবই পছন্দ করে খাবে, বড়রাও অনেক পছন্দ করে খায়, আর টিফিনে তো অসাধারণ জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথমে এখানে বড় সাইজের দুটো আলু ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এখন আমরা এগুলোকে ভালো মতো ম্যাশ করে নিব। তো আলুগুলোকে আমি ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর এরকম সাথী ম্যাজিকের একটি প্যাকেট আমি সেই মশলাটা এখানে ঢেলে নিলাম। এই মশলাগুলো যে কোনো মুদি শপে কিনতে পাওয়া যায়। তারপর আমি প্রথমে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো মতো সব কিছু মেখে নিয়ে নিব। আমি আরও 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর আমি একটু ভরে ভরে দিয়ে দিচ্ছি, মানে চামচটা একটু উঁচু উঁচু করে আমি 2 চা চামচের মতো আরও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে মনে হচ্ছে আরও লাগবে। সবশেষে 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আপনারা চাইলে বাটারটাও এখানে ইউজ করতে পারেন, এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। তো সব কিছু ভালো মতো মেখে নিয়ে নিলাম। এখন আমরা এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আমি এরকম একটি প্যাকেটে নুডলস নিয়ে নিয়েছি, যে কোনো মুদি শপে এরকম নুডলস কিনতে পাওয়া যায়। আমি 2 প্যাকেট নুডলস এখানে ইউজ করবো। প্রথমে আমি একটি প্যাকেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা আমরা অন্য একটা কাজে লাগাবো। তো নুডলসটাকে ভেঙে নিয়ে নিলাম। হাফ কাপ পরিমাণ ময়দা একটি বাটিতে নিয়ে নিলাম, আর সেই নুডলসের মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমরা ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, এটা নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা একটু পাতলা মতোই হবে। তো ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক এরকম খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক ঘনও হবে না। তো ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আমি 2 হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন আমরা একটু ছোট ছোট করে এখান থেকে লিচি কেটে নিচ্ছি। প্রথমে এরকম করে একটু গোল করে নিয়ে নিতে হবে, তারপর 2 হাতে তালু দিয়ে এভাবে লম্বা করে নিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন একটি তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হবে। ঠিক এরকম সাইজ করে আমরা এগুলোকে আজকে তৈরি করে নিয়ে নিব। তো সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এখন আমরা যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম, আর সেই নুডলসটাও নিয়ে নিলাম। তো প্রথমে আমরা একটি এরকম ব্যাটারে ডুবিয়ে নিব, তারপর এটাকে আমরা নুডলসে দিয়ে ভালো মতো গড়িয়ে নিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে করে আমরা সবগুলো রেডি করে নিচ্ছি। তো আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এটাকে 10 মিনিটের জন্য একটু ফ্রিজে নরমালে রেখে দিবেন, তাতে করে কিন্তু ভালো মতো সেট হয়ে যাবে। আবার চাইলে সাথে সাথেও এটাকে ভেজে নিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা কিচেনে চলে আসলাম। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমরা একে একে সবগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপরে এগুলো দেওয়ার পর এখন একটু তেলের আঁচটাকে, মানে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিবেন। খুব বেশি যেন গরম না থাকে তেলটা, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা উপরের অংশটা পুড়ে যেতে পারে। তো সেই দিকটা খেয়াল রাখবেন, এতে পুড়ে গেলে কিন্তু নাস্তাটা একদম খেতে মোটেও ভালো লাগবে না। তো একটু আঁচটা কমিয়ে তারপর আমরা এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এক সাইড ভেজে নেওয়ার পর আমরা অপর সাইডটা উল্টিয়ে দিচ্ছি। চাইলে আপনারা হাতলটা দিয়ে একটু তেলটাকে দুলিয়ে দিতে পারেন, মানে তুলে দিলে কিন্তু নাস্তাটা চারপাশে ভালো মতো ভেজে নেওয়া যায়। তো আমি এভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। তো আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিয়েছি, যেন চারিপাশে ভালো মতো ভেজে নেওয়া হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখবেন। এতে করে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে তেল থেকে একে একে সবগুলো নাস্তা তুলে নিয়ে নিচ্ছি।
হঠাৎ করে বাড়িতে মেহমান আসলে খুবই ঝটপট এই নাস্তাটা তৈরি করে মেহমানদেরকে সার্ভ করে নেওয়া যায়। আর মেহমানরা অবশ্যই খুশি মনে কিন্তু এই নাস্তাটা খেয়ে নেবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার আলু এবং নুডলসের সমন্বয়ে দারুণ একটি নাস্তার রেসিপি। আর যেটি বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিয়ে দিবেন, বাচ্চারা খুব খুশি মতে এই নাস্তাটা খেয়ে নেবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।